বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৭তম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী পদে নিয়োগ কার্যক্রমের অনলাইন আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে। বাহিনীর আনসার ব্যাটালিয়ন সিপাহী শূন্য পদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট হতে আবেদন গ্রহণ করা হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়া শেষে আনসার ভিডিপি একাডেমির শফিপুর গাজীপুরে প্রার্থীদের মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে। বাহিনী নিয়োগ প্রক্রিয়ায় শারীরিক সক্ষমতা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, কারণ একজন আনসার ব্যাটালিয়ন সিপাহীর কাজ সবসময় শারীরিকভাবে সক্রিয় থেকে অর্পিত দায়িত্ব পালন করা। এজন্য যেসব প্রার্থীর কিছু সুনির্দিষ্ট শারীরিক সমস্যা থাকে তাদেরকে মেডিকেল বোর্ড কর্তৃক শারীরিকভাবে অযোগ্য ঘোষণা করা হয়। আসুন জেনে নিই কী ধরনের শারীরিক সমস্যা থাকলে একজন প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্য বলে বিবেচিত হতে পারেন। ভেরিকোজ ভেইন, এটি মূলত পায়ের শিরায় রক্ত জমে ফুলে ওঠার একটি সমস্যা। দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করতে হলে এই রোগে আক্রান্ত ব্যক্তি দ্রুত ক্লান্ত হয়ে যায়। তাই শারীরিকভাবে সবসময় প্রস্তুত থাকতে সিপাহী হিসেবে এই অসুস্থতা বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই সমস্যাটি থাকলে নিয়োগ কার্যক্রমের সময় মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষণা করা হয়ে থাকে। নাকের পলিপাস, নাকের ভেতরে মাংসের বৃদ্ধি বা পলিপাস থাকলে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয়। দৌড়ানো, দাঁড়িয়ে থাকা বা শারীরিক পরিশ্রমের সময় শ্বাসকষ্ট আরও বেড়ে যায়, যা কঠোর প্রশিক্ষণ বা আভিযানিক কার্যক্রমে বাধা সৃষ্টি করে। চর্মরোগ, ত্বকে বিভিন্ন ধরনের ফুসকুড়ি, সংক্রমণ বা ছোঁয়াচে চর্মরোগ থাকলে তা শুধু ব্যক্তির জন্য নয়, অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সামরিক বা আধা সামরিক বাহিনীতে দীর্ঘ সময় একই পরিবেশে থাকতে হয়, তাই এ ধরনের সমস্যা গুরুতর শারীরিক সমস্যা হিসেবে বিবেচিত হয়। পায়ের ফ্ল্যাটফুট, ফ্ল্যাটফুট থাকলে পায়ের বাঁক সঠিকভাবে থাকে না, ফলে দৌড়, কসরত বা কুচকাওয়াজের সমস্যা হয়। এমনকি হাঁটু ও কোমরে ব্যথা তৈরি হয়, যা দীর্ঘ সময় দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে। নক নি, দুই হাঁটু একসঙ্গে লেগে যাওয়া বা গঠন অস্বাভাবিক হলে তাকে নকনি বলে। এতে দ্রুত দৌড়ানো, সঠিকভাবে দাঁড়ানো ও ভারসাম্য রক্ষা করা কঠিন হয়। শারীরিক কসরতের সময় এই অসুবিধা আরও স্পষ্ট হয়ে ওঠে। অন্ডকোষের সমস্যা, অন্ডকোষে পানি জমা, রক্তনালী স্ফীত হওয়া বা অন্যান্য সমস্যায় ভুগলে তা ব্যথা ও অস্বস্তির সৃষ্টি করে। অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় দৌড় বা শারীরিক পরিশ্রম সহ্য করা সম্ভব হয়ে ওঠে না, তাই এসব সমস্যা থাকলে মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য ঘোষণা করা হয়। দৃষ্টিশক্তির ত্রুটি, চোখে দুর্বলতা, মাইনাস বা প্লাস পাওয়ার, রং চিনতে না পারা, চোখ বাঁকা বা চোখে অন্য কোনো সমস্যা থাকলে দায়িত্ব পালনে ঝুঁকি থাকে, যা বাহিনীর দায়িত্ব পালনে বড় ধরনের অন্তরায়। কানে শুনতে না পারা বা কানের সমস্যা, শ্রবণ শক্তি কম থাকলে নির্দেশনা শোনা ও তাৎক্ষণিকভাবে তা বাস্তবায়ন করা সম্ভব হয় না। এছাড়া কানে দীর্ঘমেয়াদী সংক্রমণ বা অন্যান্য সমস্যা থাকলে তা গুরুতর প্রতিবন্ধক হতে পারে। এক বা দুই কানে কম শোনা, কানে পুঁজ বা তরল বের হওয়া, কানের পর্দা ফুটো ইত্যাদি থাকলে প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়। মেরুদণ্ডের সমস্যা, মেরুদণ্ড বাঁকা হওয়া, ডিস্ক সমস্যা বা দীর্ঘমেয়াদী ব্যথা থাকলে শারীরিক সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পায়। গুরুতর দায়িত্ব পালন, প্রশিক্ষণ ও ভার বহনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। স্থূলতা বা অতিরিক্ত ওজন, উচ্চতা ও বয়স অনুযায়ী নির্দিষ্ট ওজন না থাকলে দ্রুত ক্লান্তি আসে, দৌড়ানো বা শারীরিক কসরত করা কঠিন হয়ে যায় এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। অতিরিক্ত ওজন বা মোটা শরীর থাকলে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিয়োগ প্রক্রিয়ায় শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতায় নয়, শারীরিক সক্ষমতাও সমানভাবে গুরুত্বপূর্ণ। তাই উপরোক্ত যে কোনো শারীরিক সমস্যা বা ত্রুটি থাকলে প্রার্থী নিয়োগের বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়তে পারেন।